এরপরে প্রশ্ন হলো, যদি ঢাকার বাইরে যাওয়ার মতো মাহরাম না থাকে কিন্তু কোনো প্রয়োজনীয় কাজে ঢাকার বাইরে যাওয়ার দরকার হয়, তবে মায়ের সাথে যাওয়া যাবে কিনা? মা তো আসলে নিজেই একজন মহিলা, আপনার একজন পুরুষ মাহরাম লাগবে সফরের দূরত্বে যেতে হলে। ঢাকার বাইরে আর ঢাকার ভেতরে ইস্যু না, ইস্যু হলো সফরের দূরত্ব কিনা। সফরের দূরত্বে যেতে হলে আপনার মাহরামের প্রয়োজন হবে। আর সফরের দূরত্ব বলতে ওই যে 75 কিলোমিটার 77 কিলোমিটার, এত দূর যদি না হয়, এর কম যদি হয়, তাহলে আপনি সিকিউর ফিল করলে একা একা আপনি জার্নি করতে পারেন। কিন্তু শরীয়ত আপনার সেফটির জন্য এই কথাটা বলে। অনেক বোনরা বলেন যে ভাই কেমন কথা, ছেলেরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে, আমরা চাইলেই যেতে পারবো না, সফরের দূরত্বে যেতে হলে একজন ছেলে আমার সাথে থাকতে হবে, কেমন কথা? আমি বলি দেখুন, এটা কেন করেছে শরীয়ত? আপনার সেফটির জন্য। আমি গত সপ্তাহে ইউরোপের কোথায় যেন সুইজারল্যান্ডের একটা জায়গায় কি যেন একটা লেক আছে খুব নাম করা, রেইনফল, সেই লেকের ওখানে গেছিলাম। তো আমাদের বাংলাদেশি এক ফ্যামিলির সাথে দেখা হলো হঠাৎ করে। আমরা কথা বলে তাদের সাথে আলাপ সালাপ করে আমরা নিচে নামলাম। লেক দেখে আমরা উপরে উঠতে উঠতে দেখি যে ভদ্রমহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে একদম পড়ে গেলেন এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তার সাথে তার স্বামী ছিলেন, স্বামীর কোলায় মাথায়। আমরা ডাক্তার ডেকে আনলাম, অ্যাম্বুলেন্স ডেকে আনলাম, তিনি তাকে সেবা দিলেন। আমি তখন চিন্তা করলাম, এই ভদ্রমহিলা যদি একাকী থাকতেন, তার সাথে তার হাজবেন্ড না থাকতেন বা একজন পুরুষ মানুষ না থাকতেন, তো আজকে তার জন্য বিষয়টা কত জটিল হতো। একজন নারী তার সেফটির জন্য, তার নিরাপত্তার জন্য মাহরাম সাথে থাকার কথা শরীয়ত বলেছে। এখন যদি বলেন যে না, শরীয়ত তো আমাকে কোণঠাসা করে রেখেছে, তাহলে এটা ভুল ধারণা হবে। বোন আমার, আমাদের যারা যখন প্রেসিডেন্ট হিসেবে, মহামান্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, আমাদের প্রেসিডেন্টের থাকা অবস্থায়, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অবস্থায় কোনো প্রেসিডেন্ট যদি বলেন যে কতদিন হইল একটু কারণ বাজারে যায় মন মতো বাজার করি না, তার সাথে তার সেফটিতে দায়িত্বে থাকা মানুষদেরকে যদি বলা যে সব সরে যাও, আমাকে একটু একটা দিয়ে একটু মন মতো একটু ঢাকার লোকাল বাসে উঠতে দাও, কি বলেন? তাকে কি দেওয়া হবে? কোনোদিন দেওয়া হবে না। বলে স্যার আপনার এই কথা মানা যাবে না স্যার, রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে নিরাপত্তা দিতে হবে। এখন উনি যদি মনে করেন যে এটা কেমন অবিচার, কই তাদের তো যাইতে কারোর সমস্যা হয় না, আমাকে কেন বাধা দিবা? এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না। ঠিক একইভাবে আমাদের বোনদের এই মাহরামের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি জানি সালাতের পর সম্মিলিত মুনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃষ্টি চেয়ে সম্মিলিতভাবে মুনাজাত করার কথাও জানি, তাহলে সমন্বয় কিভাবে? খুব দরকারি প্রশ্ন। আমি একবার ঢাকায় বৃষ্টি হচ্ছিল না গেল বছর, তার আগের বছর, তখন আমাদের ফাউন্ডেশন অফিসের পাশে আফতাবনগরে আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়েছি। তখন অনেকে প্রশ্ন তুলেছেন, এই হুজুর বলে নামাজের পরে সম্মিলিত মুনাজাত সুন্নাহ দ্বারা সাব্যস্ত না, আবার একই হুজুর বৃষ্টি প্রার্থনার পরে হাত তুলে সবাই নিয়ে মুনাজাত করলো, কেমনে কি একই মতো দুই কথা কেমনে হলো? তো ব্যাপারটা কেমন হয়ে গেল? আপনারা যেহেতু ডাক্তার মানুষ, আপনাদেরটা দিয়ে উদাহরণ দেই। আপনি রুগীকে বলে দিলেন, ভাই আপনি রাতে কিন্তু কিছু খাবেন না, রাতে কিছু খাবেন না। ও রুগী দুপুরে খেয়ে আসছে, আপনি যে বলেন যে আপনারা রাতে খাইতে নিষেধ করছে, আপনি দুপুরে কেন খাইলেন? এই প্রশ্নটা কি খুব যৌক্তিক প্রশ্ন হবে? আপনি নিষেধ করেছেন রাত্রে খেতে, আমি খেয়েছি দুপুরে, আপনি যদি আমাকে বলেন যে আপনাকে না খেতে নিষেধ করেছি, আপনি কেন খেলেন? এই প্রশ্নটা যেরকম অযৌক্তিক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর বিভিন্ন মাসনুন দোয়া জিকির পড়তেন, সেটা আমরা সুন্নাহ মনে করি। কেউ আল্লাহর কাছে কিছু চাইলে নামাজের পরে তিনি চাইতে পারেন, সেটারও সুযোগ আছে, নামাজের পরে দোয়া কবুল হয়, সেটা নিষেধ না। কিন্তু এটাকে যদি পার্ট অফ সালাহ বানিয়ে নেওয়া হয়, যে সবাই মিলে আমরা একসাথে মোনাজাত করব, মোনাজাত না করলে হুজুরের চাকরি থাকবে না, এই ট্র্যাডিশনাল দোয়া যদি আমরা বানিয়ে নেই, এটাকে নামাজের অংশ যদি বানিয়ে নেই, তাহলে সেটা বিদআত হবে, সেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে না। এটা নামাজের কথা। কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে সম্মিলিত দোয়া করেছেন, বিধায় এ জায়গায় করেন নাই ওই জায়গায় কেন করেছেন, এই প্রশ্নটা একেবারেই অমূলক একটি প্রশ্ন, এবং দুইটাকে একসাথ করে ফেলাটা একেবারে অযৌক্তিক। দুই জিনিস এবং দুই জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেটা করতে বলেছেন সেখানে সেটা করা, যেখানে তিনি করেছেন সেখানে আমি করব, যেখানে তার দ্বারা করাটা সাব্যস্ত হয়নি। 10 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 5 ওয়াক্ত নামাজের যে ইমামতি করেছেন, সেটা হিসাব করলে সম্ভবত 18,000 ওয়াক্ত হয়, আমি যদি ভুল না বলে থাকি। এই 18,000 ওয়াক্ত তিনি ইমামতি করেছেন। তারপরে 30 বছর ধরে 4 খলিফা ইমামতি করেছেন। এই যে 30 বছর করেছেন, তারও 3-18 যুক্ত করেন, তাহলে কয় যুগ হলো? এত যুগে নামাজের পর সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি যদি আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল মোনাজাতে অভ্যস্ত থাকতেন, কি পরিমাণ হাদিসে সেটার বর্ণনা আসতো, সেটা বলার অপেক্ষা রাখেন। অথচ আপনি সালাত সংক্রান্ত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হওয়া বইগুলো নেন, হাদিসের গ্রন্থগুলো খোলেন, কোথাও এটা দেখতে পাবেন না। নামাজের পর কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, নিষিদ্ধ নয়। কে এটাকে নামাজের অংশ মনে না করলে সেটাও নিষিদ্ধ নয়।
আমরা এটা আবার ভুল না বুঝে নামাজের পর দোয়া করা যাবে না, দোয়া তো অবশ্যই করা যাবে, কিন্তু এটাকে আমরা যে ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি এটা আসলে হাদিসে ভাবে করতে বলা হয়নি, কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে বলা হয়েছে। অতএব ওখানে বলা হলে এখানে কেন বলা হবে না, এই প্রশ্ন একেবারে অযৌক্তিক, দুই জায়গায়। আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি, অন্তত করে এক ওয়াক্ত কোরআন শরীফও পড়ি, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার আবার নামাজ পড়তে ইচ্ছা করে না। এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না, জিকির করি না, সবই করছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, সবই করছি, আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা পড়তে ইচ্ছা করে না। এমনটা আগে হয়নি, ইদানিং এরকম হচ্ছে। অনেক দীর্ঘ আলোচনা করা দরকার, শুধু সংক্ষেপে এটুকু বলবো, নামাজের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে অনেক বই আছে, আপনি এরকম একটা বই পড়েন। নামাজটা এটা আসলে গতানুগতিক কোনো বিষয় না। এখন আপনারা নিজেরা ডাক্তাররা, অনেক গবেষকরা গবেষণা করে আপনারাই আমাদেরকে বলছেন যে নামাজের ভিতরে আমাদের রুকু করি, সিজদা করি, আমাদের যে ব্যায়াম হয়, শরীরে যে উপকারিতা হয়, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের খাবার আগে খাইতেন, তারপর এশার নামাজ পড়তে যেতেন, এশার নামাজ পড়তে গিয়ে আপনার সিঁড়ি ভাঙা, দূরে যাওয়া, মসজিদে যাওয়া, উঠবস করা, ডাইজেস্ট হয়ে যায়, এরপরে তিনি বিছানায় ঘুমোতে যেতেন। পুরা সুন্নাহ লাইফস্টাইল হলো সুস্থ থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি নামাজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে, বিশেষ করে নামাজ যে আল্লাহর সাথে কানেক্টেড করে মানুষকে, কিভাবে আমাদের উপকার আসে, এটা যদি আপনি ভালো করে পড়েন, স্টাডি করেন, আমার মনে হয় যে আপনার নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে। সেই সাথে এবাদতের আগ্রহ কমে যাওয়ার জন্য গুনাহের একটা বিরাট প্রভাব থাকে। কোনো একটা পাপাচারে লিপ্ত হলে মানুষ এবাদতের স্বাদ কমে যায়, সেগুলো ছাড়তে হবে ইনশাআল্লাহ। আশা করে যে আল্লাহ তাআলা আপনাকে ফেরত আসার তৌফিক দান করবেন। এরপরে প্রশ্ন হলো, কেউ হজ করতে শারীরিক বদলি হজের বিধান কি? বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কি না যিনি নিজের হজ আদায় করেন নাই? না, যিনি নিজের হজ আদায় করেন না তিনি কারো বদলি হজ করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি হজ করছিলেন তার ভাই শুভরুমার পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি নিজের হজ করেছো? তিনি বলেছেন না। তখন বলেছেন, আগে তোমার হজ করো, তারপর তুমি আরেকজনের পক্ষ থেকে করবে। সো কেউ বদলি হজ করতে হলে নিজের হজটা আগে করা থাকতে হবে।